আলাইকুম গাইজ, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। হ্যাঁ, চাঁদ রাতের ব্লগ না, এটা হচ্ছে আমার ঈদের ব্লগ। আর যদি বলেন যে আপু এখন মেহেদি পড়ছেন, আমার সারা রাত কেটে যায়। আমি সকালবেলা হাতে মেহেদি পরি, বিকজ আমি সারা রাত গরু নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আর মেহেদি দেওয়ার সময় পাইনি। আর আমার ননদিনী এই তো আমাকে 2 হাতে মেহেদি পরিয়ে দেয়। আর আমার অবস্থা দেখুন, একদম যাতা, মানে গরুর সাথে আমিও গরু হয়ে গিয়েছিলাম, এমন একটা অবস্থা। তো যাই হোক, মেহেদি শুকানোর পর আমি এখানে চলে আসলাম সেমাই রান্না করার জন্য। যেহেতু ঈদ, সেমাই তো রান্না করতেই হবে। আর সকাল সকাল মেহেদিটা তাড়াতাড়ি করে দিয়েই শুকানোর পরে চলে আসলাম সেমাই রান্নার জন্য। বিকজ আমার হাজব্যান্ড আবার সেমাই খাবে যখন নাকি নামাজ থেকে আসবে, দেন হচ্ছে গরু পালানোর জন্য ওই দিকে যাবে। তো এর জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি সেমাইটা রান্না করে নিচ্ছিলাম। আর ঈদ চলে গেছে, আজকে অনেক দিন হয়ে গেল। যদি আপনারা বলেন যে আপু এত লেট করে ঈদের ব্লগ কেন, হ্যাঁ, অনেক বেশি লেট হয়ে গেছে। আর লেট হওয়ার কারণগুলো আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে নেব। পুরোপুরি আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, সো কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি যেটাকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর বলবো যে আমার এত লেট কেন হয়েছিল। তো যাই হোক, এখানে আমি সেমাইটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গরম করে নিচ্ছিলাম, এখানে মশলাও দিয়ে দিয়েছিলাম। আর সেমাই রান্নাটা খুবই ইজি, এটা আমি অনেক ভালো পারি। আর আমার হাজব্যান্ডও বলছিল যে আমার সেমাই রান্নাটা খুবই মজা হয়েছে, বিকজ রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে ভাই। আমার বাসায় কোনো অনুষ্ঠান হোক বা ঈদ বা কেউ গেস্ট আসুক, আমি সেমাইটা রান্না করবই। বিকজ আমি মনে করি সেমাই রান্নাটা বা মিষ্টি খাওয়ানোটা এটা খুবই ভালো, মানে শুরু যেটা মিষ্টি দিয়ে হয় সেটা ভালো। আর আমি মনে করি গেস্ট আসলে তাদেরকে সেমাই দিয়ে যখন নাকি মানে ওয়েলকাম জানানো হয় বা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে যখন ওয়েলকাম জানানো হয়, তখন এটা অন্যরকম একটা ভাইবস আনে। তো আমি গেস্ট আসলেই সচরাচর সেমাইটা রান্না করি, যার জন্য আমার সেমাই রান্নার হাত একদম পাকাপোক্ত হয়ে গেছে। আর এইখানে আমি সেমাইটা নিয়েছিলাম গ্রাম বাংলা মেবি একটা পেজ আছে ওইখান থেকে। তো যাই হোক, এখানে এই সেমাইগুলো খুবই ভালো ছিল, ভাইয়াদের সেমাইগুলো আসলেই খুব ভালো। আর সাথে আমাকে একটা ঘি দিয়েছিল ছোট্ট, ওইটা গিফট হিসেবে। সো ওই ঘিটার স্মেলটা এত সুন্দর ছিল যেটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, এখানে আমি সেমাইটা দিয়ে দিচ্ছিলাম। আর সেমাইটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল। ওনারা এটা পুরো প্রসেসিং করেই পাঠায়, আমাদের শুধু দুধের ভিতরে দিয়ে দিতে হয়, মানে হচ্ছে ওনারা এটা ঘি দিয়ে ভেজে দেন হচ্ছে ওনারা পাঠায়। আর আমাদের কাজ শুধু আমরা গরম দুধ এটা দিয়ে দেবো। এখানে বাদাম ছিল 2-3 পদের, আর খেতে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আর সেমাই টেমাই রান্নার পর এখানে আমরা চলে আসলাম, গরু এখানে কাটা হবে। তো এখানে আমরা সবাই ওয়েট করছিলাম, আমার হাজব্যান্ড, দেবর আর আমার ভাই এখানে ছিল। ফুল প্রসেসিং চলছিল কিভাবে কি করবে, বাট আমার খুব কষ্ট হচ্ছিল, কাজ এই গরুটাকে যতই হোক একদিন দেখাশোনা করেছি, খাওয়ানো সব কিছুই ছিল। তো ওইটার জন্য আমার মনটা খুব খারাপ ছিল যে এই গরুটার, আমার মানে মাথায় একটা জিনিসই আসছিল না যে এটার গোস্তকে আসলে আমি খেতে পারবো কিনা, বিকজ একটা মায়া হয়ে গিয়েছিল। আর এখানে আমার হাজব্যান্ড ভালোভাবে দড়ি দিয়ে পাগুলো বেঁধে দিচ্ছিল গরুর। আর আমাদের এখানে কোনো লোক ছিল না, তার জন্য একটু লেট হচ্ছিল। যেহেতু আমার ভাই, দেবর আর হচ্ছে আমার হাজব্যান্ড ছিল শুধুমাত্র, এর জন্য একটু লেট হচ্ছিল। বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড একাই 100, উনি নিজেই সব কিছু করে ফেলছিল। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আমার দেবর আর আমার ছোট ভাই, ওরা একদমই নতুন ছিল, মানে হচ্ছে কখনোই গরুর কাছে যায়নি, ওরা গরুর ধারে কাছেও কখনো যায় না, দুইটাই একদম ভিতর ডিম। তো যাই হোক, এখানে অ্যাট ফার্স্ট ওরা আসে, আর হচ্ছে তাও আমার হাজব্যান্ডের ভয়ে, বিকজ হচ্ছে ওরা ওদের ভাইয়াকে অনেক ভয় পায়। যাই হোক, এখানে ওরা আসে, এখানে হেল্প করে, আর ফুল প্রসেসিংটাই আমার হাজব্যান্ড করছিল। তো যাই হোক, এখানে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি যে ও সব কিছু এত ভালোভাবে টেকেল দিতে পারে বা সামলাতে পারে। এখানে হুজুর ওয়েট করছিল, গরুটা পালানো হলেই হুজুর এখানে মানে জমা করার জন্য চলে আসবে। তো কষ্ট হচ্ছিল, এখনও ভিডিওটা দেখার পরও কষ্ট হচ্ছিল যে উফ কীভাবে কী করছে। তো যাই হোক, আল্লাহর নামে কোরবানি দেওয়া হয়েছে, আল্লাহ কবুল করুক, এটাই অনেক কিছু। আর এইখানে আমি রক্ত, কাটা ছিঁড়া এগুলো খুব কম শ্যুট করেছি, কজ হচ্ছে ইউটিউব এগুলো প্রেফার করে না, আর এগুলোতে প্রবলেম হতে পারে, আমার পেজেও প্রবলেম হতে পারে, যার জন্য কিনা আমি ওই সিনগুলো কেটে দিয়েছি। আর বাদবাকি যে কাজগুলো ছিল ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো
এখানে আমি পারতাম ভিডিওটা কাট করে আপনাদেরকে শর্ট নিয়ে দেখাতে, কিন্তু আমি কাট করে শর্ট নিয়ে দেখাইনি, বিকজ আমি চাচ্ছিলাম আপনারা ফুল ভিডিওটা দেখুন। আমার হাজব্যান্ড এখানে সম্পূর্ণ কাজ একা করেছিল, মানে পুরো গরুটা ও একা বানিয়ে নিয়ে এসেছিল। আর এখানে আমরা যারাই কোরবানি দেওয়া হয়েছিল সবাই হচ্ছে কষাই নিয়েছিল, তো কষাইরা ওনার দিকে তাকিয়েছিল যে ও কিভাবে একা কি করছে। মানে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ছেলে একাই সব কিছু করে ফেলছে, এরকম অনেকে বলা বলিও করছিল, বিকজ অনেকে তো এটার জন্য কষাই নিয়েছিল, তো তারা এটা দেখে বেশি অবাক হয়েছিল। তো আমি আর কি এখানে হেল্প করার জন্য গিয়েছিলাম, বাট আমি কোনো কিছুই করতে পারিনি। আফসোসের ব্যাপার হচ্ছে আমার ছোট ছেলেটা অনেক সিক ছিল ওই দিন, ও আমার কোল থেকে নামতেই চাচ্ছিল না, কান্নাকাটি করছিল। ওকে রেখে আমি রান্না বাড়াও করতে পারছিলাম না, ইভেন আমি তো গোস্তের সামনেও যেতে পারছিলাম না যে আমি কোনো কিছু করে দেব। আর আমার হাজব্যান্ড বলছিল যে যদি তুমি না পারো তাহলে তুমি সরে যাও এখান থেকে, বিকজ আমার বেবিকে কষ্ট দিয়ে আমি কোনো কাজ করার জন্য তোমাকে বলছি না। তো আমি ওইখানে ছিলাম না, ধারে কাছেও যেতে পারিনি আমার বাচ্চার জন্য। আর এই তো দেখুন এখানে বাবার সাথে খেলা করবে, মানে ওর জ্বর, ওর বাবার কাছে গেলে সেটাও উধাও হয়ে যায়। আমার দুইটা ছেলেই একদম বাবার পাগল, মানে ওর বাবার এই অবস্থা, তারপরে ওর বাবার কাছে যেতেই হবে। ওর বাবা কাজ রেখে দেন ওকে কোলে নিয়ে বসা ছিল। আর এখানে আমার বড় ছেলেটা সারাদিনে এত ক্লান্তিকর কাজের পরে ঘুমাচ্ছিল, মানে সব থেকে বেশি কাজ ওই করেছে, কাজ দৌড়াদৌড়ি যাবতীয় যা ছিল নিচে সব কিছু ওই করেছে, এর জন্য আর কি ঘুমাচ্ছিল। আর এখানে মাংস কাটাকাটি শেষ, মানে আমার হাজব্যান্ড এখানে বসে মাংস কাটাকাটি করে ফেলেছে। আর এই তো আমাদের হেল্প করছে এখানে ভাইয়া মাংস মিশানোর জন্য। দেন হচ্ছে আমরা এখানে ভাগ করে নেব। দেন এখানে স্টার্ট হয়ে যায় মাংস ভাগ করা, মানে 3টা ভাগ করতে হবে। সো এখানে আমাদের বালতি ইউজ করা হচ্ছিল, বালতি দিয়ে মেপে 3টা ভাগ পালানো হচ্ছিল 3 দিকে। আর এখানে বালতি ইউজ করার রিজন হচ্ছে যেন কোনোটায় কম বা বেশি যেন না হয়ে যায়, 3টা ভাগে যেন 3টাই একদম প্রপারলি হয়। সো এর জন্য এখানে বালতি ইউজ করা হচ্ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমরা খুবই সুন্দরভাবে ভালোভাবে সম্পূর্ণ করেছিলাম। দেন হচ্ছে আমরা ঈদের পরের দিন চলে যাই শরীয়তপুর, মানে হচ্ছে আমার নানি শাশুড়ির বাড়িতে। ওইখানে আমার নানা শ্বশুরের মিলাদ ছিল, মানে উনি মারা গিয়েছে, সো ওইখানে 40 দিনের যে মিলাদটা খাওয়ানো হয় সেটাই আর কি এখানে হয়েছিল। আর তার জন্যই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, বিকজ আমি এখানে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর এখান থেকে আসার পরপরই আমার বাসায় গেস্ট এসেছিল, মানে যেদিন এসেছি তার পর দিনই আমার বাসায় গেস্ট ছিল। সো সব কিছু মিলিয়ে আর কি আমার কোনো কিছুই করা হয়নি, আমি ভিডিও জাস্ট করে রেখেছি, বাট আপনাদের সাথে শেয়ার করার সেই টাইমটাই পাইনি যে শেয়ার করব, বিকজ ঈদের পর থেকে অনেক 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 বেশি ব্যস্ততা আমার দিনগুলো কাটছিল। আর ঈদের পরপরই ওনার মিলাদটা ফালানো এটাই কারণ ছিল যে সবাই ব্যস্ত হয়ে যাবে, ঈদের পর আবার যে যার মতো কাজে লেগে যাবে। তো এই টাইমটায় সবাই ফ্রি ছিল, যার জন্য কিনা এই টাইমটায় অনুষ্ঠানটা করা হয়েছে। আর আলহামদুলিল্লাহ অনেক বড় করে অনুষ্ঠান করা হয়েছিল। আর এই হচ্ছে আমার নানি শাশুড়ির বাড়ি, মানে গ্রামের বাড়ি হচ্ছে এত সুন্দর যে দেখলেই চোখ জুড়িয়ে যায়। তো এই একটু ভেতরেই আর কি হচ্ছে খাওয়া দাওয়া করানো হচ্ছিল। অ্যান্ড দেন আমি আসতে না আসতেই কাটাকাটি রান্নাবাড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কারণ তার পরের দিনই হচ্ছে আমার বাসায় গেস্ট আসবে, এর জন্য আমি এখানে কাটাকাটি রান্নাবাড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর যে গেস্টটা এসেছিল তারা একটু বেশি স্পেশাল ছিল, কারণ তারা আমার বাসায় কখনোই আসেনি, অ্যাট ফার্স্ট আসবে, এর জন্য আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম। আর রান্নাবাড়ার আয়োজন যদি দেখতে চান তাহলে ভাই দুঃখিত, কাজ এত কিছু রান্না করেছি যেটা শুধু বলতেই পারবো আর দেখাতে পারবো না, কাজ রান্নাবাড়ায় অনেক বেশি ব্যস্ত ছিলাম, তার জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এইখানে আমাদের সবারই একটু এনজয় করার টাইম ছিল, আমরা ননদ ভাবিরা সবাই মিলে একটু এনজয় করছিলাম। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাকছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।